বিএনপি সরকারের ৬ মাসের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পলিসি ও রিসার্চ উপকমিটি সোমবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে, যেখানে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে একের পর এক অভিযোগ তুলে ধরেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সরকার কোথায় কোথায় অব্যবস্থাপনা এবং সংকটগুলো তৈরি করেছে, সবকিছু দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, ৬ মাসে বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মনোনয়ন ও পদবঞ্চিত দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দলীয় ক্লাবে পরিণত করা হচ্ছে। 11টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, 63টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনে যারা হেরে গিয়েছে, এই মনোনয়ন বঞ্চিত এবং পদবঞ্চিত নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে। এ সময় শেখ হাসিনাকে দিল্লিতে রেখে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা জন আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। সরকারের সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত ছিল। তারা যেহেতু সবার আগে বাংলাদেশ বলেছে এবং এই সরকার শেখ হাসিনার যে বিচার, সেই বিচারের রায় কার্যকর এবং আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করেই ভারত বাংলাদেশের মর্যাদার ভিত্তিতে কীভাবে নতুন করে সম্পর্ক প্রণয়ন করা যেতে পারে সে ধরনের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি এই সরকারের পক্ষ থেকে। আর জ্বালানির মূল্যবৃদ্ধি ও লোডশেডিং এর কারণে তৈরি পোশাক, ইস্পাত সহ বিভিন্ন শিল্পে উৎপাদন কমেছে 24% বলেও দাবি তার। গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা যেটা বললাম, বিজিএমই সদস্য কারখানা 30 থেকে 35% কমেছে সক্ষমতা, এবং সব খাত মিলিয়ে 2 মাসে গড় উৎপাদন 24% হ্রাস পেয়েছে। এছাড়া শিক্ষাঙ্গনে সন্ত্রাস, বিরোধী দলের উপর দমন পীড়নের মাধ্যমে বিএনপি সরকার গণতান্ত্রিক চর্চা ব্যাহত করছে বলে মনে করেন নাহিদ ইসলাম। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।